প্রিয় বন্ধুগণ, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আসুন আমরা একটু মত বিনিময় করি। কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে উল্লেখ করেছিলাম যে বাংলাদেশ, বিশেষ করে চিটাগাং, আজকে আমেরিকান আর্মিদের দখলে। তো এই ভিডিওতে দু একজন বন্ধু অভিমত প্রকাশ করেছেন যে খবরটা নাকি সঠিক নয়। এর প্রেক্ষিতে আজকে আবার ওই বিষয় নিয়ে দু একটি কথা বলতে চাই। বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে শেখ হাসিনা সরকার ছাত্র আন্দোলনের মুখে উৎখাত হওয়ার পর এবং তার আগেও তিনি পার্লামেন্টে এবং সাংবাদিক সম্মেলনে বক্তৃতা দিয়ে বলেছিলেন যে একটা সাদা চামড়ার লোক অথবা একটি বৃহৎ শক্তি বারবার তার কাছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছেন। সেটা যদি তাদের হাতে তুলে দেওয়া হতো তাহলে আজকে তাকে ক্ষমতাচ্যুত হতে হতো না, তিনি ক্ষমতায় থেকে যেতে পারতেন। তিনি খুব সাহসী কণ্ঠোচ্চারণ করেছিলেন যে আমি বঙ্গবন্ধু তনয়া, আমি জাতির পিতার কন্যা, আমি আমার দেশকে বিক্রি করতে পারি না, তাতে ক্ষমতায় থাকি, না থাকলে না থাকলাম। তারই সূত্র ধরে বলছি, শেষ পর্যন্ত বিদেশি চক্রান্তে এবং আমাদের তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্যমতে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তিনি দেশ ছেড়ে দেশের বাইরে চলে যান। তারপরে বিগত 1 বছরের অধিক কাল এই দেশের মধ্যে কি ঘটেছে, বাংলাদেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সাধারণ মানুষ সেটা খুব ভালো করেই জানেন। দেশের অর্থব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আইন শৃঙ্খলা ধ্বংস হয়ে গেছে, বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। যার ইচ্ছা মতো ফ্রি স্টাইলে তারা দেশ পরিচালনা করছেন। মানুষের কোনো গণতন্ত্র নেই, কেউ কোনো কথা বলতে পারছে না। সাংবাদিক, বুদ্ধিজীবী কোনো কথা বলতে যাওয়ার সঙ্গে সঙ্গে, সত্য কথা বলতে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে জেলখানায় ঢুকে দেওয়া হচ্ছে। এই সরকার আসার পর, এই অবৈধ সরকার আসবার পর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যে শত্রু রাষ্ট্র পাকিস্তান, যাদের কাছ থেকে 1971 সালে 30 লক্ষ লোকের জীবনদানের মধ্য দিয়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের সম্ভ্রমের বিনিময়ের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, সেই পাকিস্তানের সঙ্গে এই সরকার সম্পর্ক স্থাপন করেছে এবং ইতিমধ্যে পাকিস্তানি মন্ত্রী এবং সামরিক বাহিনীর লোকজনের আনাগোনায় দেশের মধ্যে খুব বেড়ে গেছে এবং তাদের আসতে যাইতে পাসপোর্ট ভিসা কিছুই করতে হচ্ছে না। যেখানে পাকিস্তান থেকে কোনো জাহাজ যদি চিটাগাং পোর্টে আসতো তাদেরকে চেক করে ঢোকানো হতো, এখন কোনো চেক করতে হচ্ছে না। সরাসরি সে জাহাজ চিটাগাং বন্দরে এসে ভিড়ছে এবং জাহাজের মধ্যে কী আসছে, অস্ত্রপাতি আসছে নাকি কোনো সাপোর্টেস করার বোমা বারুদ আসছে, এটা আমরা বা দেশের জনগণ কিছুই জানতে পারছে না। ইতিমধ্যে ডক্টর ইউনূস সম্পর্কে আমরা যেটা জানতে পেরেছি, তিনি বিদেশে অবস্থান করাকালীন সময়ে বা এই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ক্ষমতা গ্রহণের আগেই তিনি আমেরিকার সঙ্গে চুক্তি বলে দেশের কিছু সম্পদ আমেরিকার হাতে তুলে দিয়েছিলেন এবং সেন্ট মার্টিন দ্বীপ, চিটাগাং পোর্ট, কক্সেস বাজার ইত্যাদি নেওয়ার জন্য এবং সেখানে সামরিক ঘাঁটি স্থাপনের জন্যে সেই চুক্তিটা করেই নাকি ইউনূস সরকার এসেছেন এবং আমেরিকা তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বসিয়েছেন। এখানে তার আলামত পাওয়া যাচ্ছে। বন্ধুগণ,
আপনারা নিশ্চয়ই জানেন 1971 সালে আমেরিকা পাকিস্তানের পক্ষে 7ম নভোর পাঠিয়েছিল বাঙালির হাত থেকে, মানে সেই স্বাধীনতা দ্বার প্রান্তে পৌঁছা আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য। কিন্তু সেদিনও আমেরিকা বঙ্গোপসাগর অতিক্রম করে চিটাগাং এসে পৌঁছাতে পারেনি। বাঙালির দৃঢ়তার মুখে, বাংলাদেশের লাখো লাখো জনতার বলিষ্ঠ ভূমিকার জন্য এবং বন্ধু রাষ্ট্র ভারতের ভূমিকার জন্য, রাশিয়ার ভূমিকার জন্য সেদিন আমেরিকা সুবিধা করতে পারেনি, তারা ফিরে চলে গেছে, পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছে। কিন্তু আজকে সেই আমেরিকা 53 বছর পরে এসে সেই চিটাগাঙে শিকড় গেড়ে বসেছেন। আমরা দেখতে পেয়েছি হারকিউলিস, সুপার হারকিউলিস বিমান, সেটা ছবিতে দেখা গেছে, বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়া সেগুলো প্রকাশ হয়েছে, বিদেশি বিবিসির খবরে সেটা প্রকাশ হয়েছে। আমরা দেখেছি যে হারকিউলিস বিমান অনেক সেনাবাহিনী, আমেরিকান সেনা নিয়ে অবতরণ করেছে কক্সবাজার এবং চিটাগাঙে হোটেলে উঠেছে। তারা সেখানে কি করছে, কেন এসছে, বাঙালি কিছুই অবগত নয়। আজকে সোশ্যাল মিডিয়ায় যদি উদ্দেশ্যমূলক খবর প্রচার করেই থাকে, বানোয়াট খবর প্রকাশ করেই থাকে, তাহলে দেশের সরকারের উচিত জনগণকে স্পষ্ট ধারণা দেওয়া যে আমেরিকার সেনারা বা এর হারকিউলিস বিমানে অস্ত্রপাতি এটা কী জন্য আনা হয়েছে, সত্যি এখানে যৌথ মহড়া চলবে নাকি এই যৌথ মহড়ার পিছনে আর অন্য কোনো উদ্দেশ্য আছে। আমরা জেনেছিলাম যে কক্সবাজার থেকে আরম্ভ করে সেই রোহিঙ্গাদের যেখান থেকে উৎখাত করে আসছে সেই প্রদেশ, বার্মার সেই প্রদেশ পর্যন্ত করিডোর, এক্সিট করিডোর আমেরিকা চেয়েছিল, সেটাও নাকি দেওয়া হয়ে গেছে, সেখানে কাজকর্ম চলছে। তো যে স্বাধীনতা এত কষ্ট করে বাঙালি অর্জন করেছিল, আজকে অর্ধ শতাব্দী পরে এসে সেই স্বাধীনতা আবার চলে যেতে বসছে। সেই পাকিস্তানি রাজাকার আলবদর দোসরদের পদচারণায় বাংলাদেশের মাটি আবার প্রকম্পিত হচ্ছে। তারা আজকে ক্ষমতা দখল করেছে, রাজাকার আলবদর জামাতটা আজকে দেশের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে। বাঙালি কোনো অধিকার নাই, বাঙালি আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, বাঙালির অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, সাধারণ মানুষের পেটে খাবার নাই, কোনো আয় রোজগারের ব্যবস্থা নাই। এই অবস্থায় আর কতদিন চলবে? ভাইরা আমার, আপনি কি বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা সেদিন যে কথা বলেছিল যে আমেরিকার কাছে সেন্ট মার্টিন দ্বীপ এবং চিটাগাং বন্দর না দেওয়ার কারণে তাকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে, তো সেটা কি প্রমাণিত হলো? আজকে সেটা প্রমাণ হচ্ছে। তো আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন। আজকে বার্মার সঙ্গে যদি একটা যুদ্ধ উপস্থিত হয়, অনেক সেন্টার থেকে, অনেক সোশ্যাল মিডিয়া থেকে বলা হচ্ছে কী হবে, ভবিষ্যৎ কী হতে যাচ্ছে বলা হয়েছে। এ নিয়ে আর বেশি কথা আমি বলতে চাই না, তবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম যে স্বাধীনতা অর্জনের জন্য এই দেশের 30 লক্ষ লোক জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন তাদের ইজ্জত দিয়েছে, সেই স্বাধীনতা এইভাবে হারিয়ে যাবে এটা আমরা হতে দিতে পারি না। আজকে কিছু মতলববাজি লোক হয়তো এগিয়ে আসবেন না, তারা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করেছে। পাকিস্তান আবার ইতিমধ্যে জানতে পারলাম সৌদি আরবের সঙ্গে তারা দ্বিপক্ষীয় একটা আঘাত গড়ে তুলতে চায়। এগুলো করে কিছু হবে না, কারণ পাশেই আমাদের 2 প্রতিবেশী বৃহৎ শক্তি রয়েছে, ভারত এবং চায়না। ভারত এবং চায়না কোনো মতেই আমেরিকান ঘাঁটি এখানে হোক, চিটাগাঙে হোক, এটা মেনে নেবে না তাদের নিরাপত্তার জন্য। কাজেই যে যুদ্ধ, যে ভয়ঙ্কর খেলা ভবিষ্যতে বাংলাদেশকে কেন্দ্র করে, চিটাগাংকে কেন্দ্র করে, এই সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে হতে যাচ্ছে, সেই ভয়ঙ্কর খেলায় হয়তো আজকে বাংলাদেশটা গাঁজায় পরিণত হবে, লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালিকে জীবন হারাতে হবে। বাঙালির যে অর্জন এই 50 বছরে ঘটেছিল, সেই উন্নয়ন সব কিছু ধ্বংস হয়ে আবার বাঙালি তিমিরে চলে যাবে, অন্ধকারে ডুবে যাবে বাংলাদেশটা। তাই
সব বন্ধুদেরকে আমি বলছি, সমস্ত বাঙালি ভাই বোন, কৃষক, শ্রমিক, চাষি, মেহনতি মানুষদের উদ্দেশ্যে আমি বলছি, যুদ্ধের জন্য প্রস্তুত হন। কোনো মতেই আমরা আমাদের স্বাধীনতা এবং স্বাধীনতার চেতনাকে আমরা ধূলিসাৎ দেব না। বাংলাদেশকে যে কোনোভাবে হোক জীবন দিতে হলেও আমরা জীবন দিয়ে আবার এই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ সংবিধানকে আমরা রক্ষা করব। এবং আজকে চিটাগাংকে কেন্দ্র করে যা ঘটানো হচ্ছে, ডক্টর ইউনূসের সরকার যা ঘটছে, সেদিকে আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাঙালি সাবধান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।